তাজমহল বানাইছে কে? বাদশাহ শাহজাহান। স্ত্রী কি? মমতাজ। তো তার হাতে একটা কবুতর দিছিল, কবুতরটা হাত থেকে চলে গেছে। বললো কিভাবে গেল? বললো কিভাবে গেল আমি এখন কেমনি বলবো, আরেকটা কবুতর দাও, দিলে আমি বুঝাই। তো আরেকটা কবুতর দিলে ছেড়ে দিছে, এইভাবে গেল। কিভাবে গেল আমি এখন কবুতর নাই তো কেমনে বলবো? আরেকটা কবুতর দাও। তিনি আরেকটা কবুতর দিলে মমতাজ বাদশাহ শাহজাহানের সামনে ওটাকে ছেড়ে দিছে। দেওয়ার পর যখন উড়াল দিয়ে যায়, পরে বললো ওই কবুতরটা এভাবে গেছে। আমি শুধু এই কথা বলার জন্য এত লম্বা আমার ভূমিকা যে ভারতের মুসলমানদের ক্ষমতাটা কিভাবে গেল। আজকে আমাদের দেশ ক্ষমতা যেভাবে পরিচালিত হচ্ছে স্বাধীনতার পর থেকে একটার পর একটা এভাবে গেল, নতুন কোন ভাবে যায় না। আজকের দিনের ক্ষমতা না, আজকে বলেন, গতকাল বলেন, তার পূর্বে বলেন, স্বাধীনতার পর থেকে ওয়াল্লাহ জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বলেন, ধীরে 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 মুসলমানদের ঈমান, আমল, আখলাক, চরিত্র এটাকে সুন্দর করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা হচ্ছে না। নষ্ট করার ব্যবস্থা আছে না নাই? আছে। প্রতিবার প্রতি ধাপে তাদেরকে উন্নত করার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, মোবাইল ছিল না, মোবাইল আসছে। ইন্টারনেট ছিল না, আসছে। 3G আসছে, 4G আসছে, 5G আসছে, কম্পিউটার আসছে। তারপরে কি হলো? ছেলে মেয়ে যাদেরকে মোবাইল থেকে বিরত রাখা একদম কর্তব্য, সরকারিভাবে তাদের হাতে মোবাইলের ব্যবস্থা করে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه. وقال النبي صلى الله تعالى عليه وسلم، من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم، من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব করুন। আমিন। কুরআন পাক এবং হাদিস পাকের সহিহ ইলম আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন। সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সমস্ত মুসলমানের সমস্ত হাজত আল্লাহ পাক পুরা করে দেন। আমিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত যখন দেখতেন তখন তিনি ভীষণ আতঙ্কিত হতেন। এই ভেবে না জানি কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনিও অনেক বিচলিত হলেন, না জানি কিয়ামত আরো কাছাকাছি চলে আসছে। ওনাদের যুগে যদি কিয়ামত কাছাকাছি চলে আসার সম্ভাবনায় ওনারা চিন্তিত, বিচলিত হন, তখন থেকে 1000 বছর পরে কিয়ামত কি এখন অনেক দূরে না আরো অনেক কাছে?
অনেক কাছে। কতটা কাছে সেটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু কিয়ামতের যে সমস্ত আলামত মাতা সাআ জিবরিল আমিন যখন নবীকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে, উত্তরে তিনি বললেন ওয়াল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকারীর চেয়ে বেশি জানে না। যাকে জিজ্ঞেস করেছেন তিনি জিজ্ঞাসকারীর চেয়ে কিয়ামতের খবর বেশি জানে না। বললেও হয়তো আমি জানি না, তাহলে হয়তো আমি জানি না। আর এখন যেটা বললেন এটা আমির উপরে আসে নাই, এটা কিয়ামত সম্পর্কে যাকে জিজ্ঞেস করবেন তার উত্তর কিয়ামত পর্যন্তের জন্য নবীজি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি বলতেন আমি জানি না, তাহলে আমি কথাটা তো নবীর সঙ্গে খাস। আর নবীজি বললেন যাকে কিয়ামতের ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হবে সে কিয়ামতের কথা বলতে পারবে না। সুতরাং আমিও না, কেউ না। কিয়ামতের খবর কেউ বলতে পারবে না। তাহলে তার আলামত কি, কিয়ামতের লক্ষণ কি? বললেন না, কিছু লক্ষণ আছে, লক্ষণ বলা যাবে। أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। কিয়ামতের অনেকগুলো আলামত, এর মধ্যে একটি হলো সন্তানেরা মা বাবার সাথে গোলাম বাদীর মতন আচরণ করবে, দাস দাসীর মতন, কর্মচারীর মতন, খাদেবার মতন। এটা করো, এটা করে দাও, এটা নিয়ে আসো, এটা আনো নাই কেন, এটা করো নাই কেন, এটা করতে হবে। এই কথাগুলো মূলত অধিকার কি সন্তানের না মা বাবার? কিন্তু করে কি মা বাবা না সন্তান? সন্তান। এই জন্য এই হাদিসের এক ব্যাখ্যা হলো পরিস্থিতি বিপরীত হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। সেটা কি শুরু হয়নি? কিয়ামতের এই আলামত, সেটা কি আমাদের অজানা না সকলের জানা? সকলের জানা। ঘরে ঘরে যেখানে মা বাবা যদি আদেশ করেন নফল কাজে, আদেশ করার কারণে সেটা ওয়াজিব হয়ে যায়, তার সঙ্গে সেটা নফল থাকে নাই, সে তার সঙ্গে আদেশ যোগ হয়েছে। এত কঠিন। যেখানে হাদিসে পাকে আছে আনতা ওয়া মালুকা লিআবিকা। এক ব্যক্তি এসে নবীজির নিকট বললেন আমার বাবা আমার মা নিয়ে যায়, আমার কাছে এটা চায় সেটা চায়, আমি বিরক্ত। বাবাও নালিশ করলেন আমাকে ঠিক মতন খেদমত করে না। নবীজি সে সন্তানের বুকের জামার অংশ টেনে ধরে বললেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার যাবতীয় সম্পদ সবটার মালিক তোমার বাবা। আল্লাহ। তোমার এবং তোমার সম্পদের মালিক তোমার বাবা, তুমি না। হ্যাঁ, তুমি সম্পদের মালিক, তুমি সহ সবটা মালিক কে? তোমার বাবা। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। মা ভাববে হায় হায়, আমি কি ছেলে জন্ম দিলাম, মেয়ে জন্ম দিলাম, নাকি আমার ঘরে আমার মুনির হইছে, আমি একটা দাসী। মনে তো হয় এমন, আমি একটা দাসী, আমি একটা বান্দি, আমার ঘরে আমার মুনিব জন্মগ্রহণ করেছে, মুনিবের মতো আদেশ করে, আর যেন আমি একটা বান্দি, একটা দাসী। টপ করে চোখের পানি ফেলতে থাকে। নারী বলে জন্মগ্রহণ করাই অপরাধ ছিল। কি শীত, কি গরম, কি বিবাহ, কি জানাজা, কি সুখ, কি শোক, সবকিছুতেই তার সার্ভিস আছে। সবার একটু রেস্ট আছে, তার নাই। আজকে বিয়ে বাড়িতে সব লোকে কান্নাকাটি মাতম, কিন্তু তার রান্না বান্না চলছে। ঈদের সময় সকালে সকলের ফুর্তি, কিন্তু তিনি রান্নাঘরের সার্ভিস দিচ্ছেন।
সেই মানুষটাকে প্রয়োজন মূল্যায়ন করা, সম্মান করা, সমবেদনা জ্ঞাপন করা। এরপরে এই কষ্টের মধ্যে যদি সন্তানরা এসে আবার পাল্টা ধমক করে, ছেলে মেয়ে, নবীজি বলেন এগুলো কিয়ামতের আলামত। এই কথাটা অনেক শুনি আমি। ছেলে মেয়েরা বাবাকে বলে, টাকা পয়সা কি করছেন? এই কথাটা কে দাবি করবে? এটা কি সন্তান বলবে না বাবা বলবে? বাবা বলবে, টাকা পয়সা কি করছে? আমি ছোটবেলায় পড়ালেখা করাইলাম, চাকরির ব্যবস্থা করলাম, এখন বলো তুমি টাকা পয়সা কি করছে? সন্তান বলে টাকা পয়সা কি করছেন? আরে বাবা টাকা পয়সা কি করছে? মনের জন্য সন্তান তার বাবাকে পড়ালেখা করায়, লালন পালন করে চাকরি দিছিল, ব্যবসা দিছিল। উল্টো হলো না? কি করছে? 40 বছর 50 বছর বিদেশে ছিলেন। এজন্য বলা হয়, কে কাকে জিজ্ঞেস করবে? আলেম ওলামারা মাদ্রাসা কি করে? এর উত্তর দিতে গিয়ে এক আলেম বলছিলেন, এক মায়ের ছেলেরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, মন্ত্রী সাহেব, এগুলো আমরা দেশ জাতি কত কিছু করি, মা শুধু ঘরে বসে থাকে। কি করেন? পরে ছোট্ট করে মা বললো, তোদের মতো ছেলে জন্ম নেই, তোদের মতো ছেলে পেটে নেই, জন্মদিন লালন পালন করে ছেড়ে দেই, তোমরা কাজ করো, আমি বেশি কিছু করি না। বাবা উত্তর দিলেন, কি করছেন? হ্যাঁ, তোকে লালন পালন করে বড় করছি, আজকে এত বড় হয়েছ, আমি এইটুকু করছি। আনতালিকাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। একদম যারা রাখাল ছিল, ঘোড়া চালাইতো, গরুর গাড়ি চালাইতো, নিচু মানুষ ছিল, অশিক্ষিত মানুষ, যত রকমের, তাদেরকে দেখবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। তারা বড় বড় ক্ষমতার মস্তলে বসা, বড় বড় জমিদার, বড় বড় পয়সাওয়ালা, বড় অট্টালিকার মালিক। এগুলো কি কারো ব্যাখ্যা বিশ্লেষণ না নবীজির বয়ান? নবীজির বয়ান, সিয়াসিত হাদিস। দেখবে তারা বড় বড় অট্টালিকায় বসে বসে সেখানে ফখর করবে। একালে দিন কোনো তিনি কোনো কাজের জন্য দাওয়াত পত্র নিয়ে গেলেন এলাকার সবচাইতে বড় ধনী মানুষের কাছে, বললেন ঠিক আছে আমি পরে পড়ব। এসে বললেন পরে পড়ার অর্থ হলো এই বেচারা বাংলা ভাষা জানে না, তার স্ত্রী আবার একটু শিক্ষিতা, তাকে দিয়ে পড়ে চিঠিটা পড়বে। ধনী হলো এলাকার সবচাইতে বড় ধনী। নবীজি বলেন এগুলো কিয়ামতের আলামত। জিনা ব্যভিচার বেড়ে যাবে, কিয়ামতের আলামত। সুদ ঘুষ বাড়বে, কিয়ামতের আলামত। মানুষ হত্যা, রক্তপাত একদম ইজি ব্যাপার হয়ে যাবে, কিয়ামতের আলামত। দিন রাতের বরকত কমে যাবে, কোন দিক থেকে মাস চলে যায়, কোন দিক থেকে বছর চলে যায়। আল্লাহরে এত দ্রুত কিভাবে চলে? আগেও তো বছর দেখছি, এটা কি আমরা টের পাই না? বর্তমানে সময়গুলো কি আগের মতো যায় না, দ্রুত যায়? দ্রুত যায়। কিভাবে মাসের চাকা ঘুরে? এমনটা যে আমাদের অনুভূতিতে কোনো সমস্যা, যে না না আমরা আসলে আমারই মাথা ঠিক নেই, না মাথা ঠিক আছে। নবীজি বলছেন এভাবেই যাবে, এতটা দ্রুত যাবে যে কিয়ামত একদম কাছাকাছি আসলে এগুলো হবে। আমরা আফসোস করি, হায় ভারত মুসলমানরা শাসন করলো শত শত বছর, স্পেন শাসন করলো মুসলমানরা শত শত বছর। শেখুল ইসলাম হযরত তাকি উসমান ইসলাম দামাত বারাকাতুহু বলেন, সেই স্পেনে আমি গেলাম, নামাজ পড়ার মতন একটা মসজিদ খুঁজে পাই না। যেখানে মুসলমানরা শাসন করছে, হাজার হাজার মসজিদ ছিল, নামাজ পড়বো একটা মসজিদ আমি খুঁজে পাই না। আমাদের কাছের দেশ ভারত, মুসলমানরা শাসন করছে টানা 200 বছর। সেখানে মুসলমানদের বর্তমান অবস্থা কি? অনেক সুন্দর, অনেক ভালো, না মুসলমানরা মজলুম? মজলুম।
এখন আমরা আজকে এখানে বসে ভাবি আল্লাহ, মুসলমান শাসকরা সেখানে ছিল, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভরা দেশ, আজকে মুসলমানরা সেখানে, এমন অনেক মুসলমানের নাগরিকত্ব সেখানে আজকে বাতিল, শুধু মুসলিম হওয়ার অপরাধে। প্রথম একটা নিবন্ধন মুসলমানরা আফসোস করলো, তো সারা বিশ্বকে দেখাইতে হয়, বললো এটা প্রাথমিক নিবন্ধন, চূড়ান্ত ভাবে কারো কোনো যদি কেউ বৈধ পেপার দেখাইতে পারে 3 পুরুষের 4 পুরুষের, আপনারা কে কে পারবেন বা কয়জন মানুষ পারবে তার বড় আব্বার পেপার দেখাইতে, যে তিনি বাংলাদেশি ছিলেন? এই যে আমার বড় আব্বার কাগজ, এই তো আমার বড় আব্বার আইডি, দাদার আইডি, কে পারবে? এমন সিস্টেমে শব্দ জড়িয়ে দিল, পেপারসে ভুল, পেপার যথেষ্ট না ইত্যাদি। ঠিক আছে, এটা মুলতবি। আর পেপারস দেখুন, কিছুদিন পর আসলো যাদের পেপারস যথাযথ হয় নাই তাদেরকে এক্সাইড করা হয়েছে, তাদের জন্য সরকারি চাকরি নেই, নিবন্ধন সরকারি চাকরির জন্য লেটেস্ট নিবন্ধন লাগবে, অপেক্ষায় থাকেন আপনাদের হইলে হয়ে যাবে ইত্যাদি। ধাপে 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 এখন একটার পর একটা মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার, যেমনই হোক এটা মুসলমানদের একটা স্মৃতি, মুসলমানদের ঐতিহ্য, বুলডোজার দিয়ে একটার পর একটা কি গুণিয়ে দেওয়া হচ্ছে, একটার পর একটা ধ্বংস করা হচ্ছে। মুসলমানদের বলার কোনো ভাষা নাই, প্রতিবাদের কোনো ভাষা নাই, সারা পৃথিবীর মুসলমানরা তাকে আছে। মানব অধিকার বলেন আর অন্যান্য যত অধিকার কর্মী বলেন সবাই চুপ, কারণ অধিকার তো আছে কাফেরের, অধিকার আছে মুশরিকের, মুসলমানের তো কোনো অধিকার থাকে না। কারণ উপাসনালয়ে ঢিল দিলে সেটার জন্য দেশ দেশান্তর গরম হবে। মুসলমানের মসজিদ মাদ্রাসা যদি বুলডোজার দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়, এর জন্য নিঃশ্বাস ফেলানোর কোনো অধিকার কর্মী আর থাকে না। এগুলো কি আমাদের পিছনের কথা না সামনের কথা? আমাদের বর্তমান অবস্থা না? আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা আফসোস করি আল্লাহ, এত বছর মুসলমানরা শাসন করার পর কিভাবে মুসলমানদের থেকে ক্ষমতাটা শেষ হয়ে গেল? একটা প্রশ্ন না? তাজমহল বানিয়েছে কে? বাদশাহ শাহজাহান। স্ত্রী কি? মমতাজ। তো তার হাতে একটা কবুতর দিছিল, কবুতরটা হাত থেকে চলে গেছে। বললো কিভাবে গেল? বললো কিভাবে গেল আমি এখন কেমনি বলবো, আরেকটা কবুতর দাও, দিলে আমি বুঝাই। তো আরেকটা কবুতর দিলে ছেড়ে দিছে, এইভাবে গেল। কিভাবে গেল? আমি এখন কবুতর নাই, তো কেমনে বলবো? আরেকটা কবুতর দাও, তিনি আরেকটা কবুতর দিলে মমতাজ বাদশাহ শাহজাহানের সামনে ওটাকে ছেড়ে দিছে। দেওয়ার পর যখন উড়াল দিয়ে যায়, পরে বললো ওই কবুতরটা কিভাবে গেছে। আমি শুধু এই কথা বলার জন্য এত লম্বা আমার ভূমিকা, যে ভারতের মুসলমানদের ক্ষমতাটা কিভাবে গেল। আজকে আমাদের দেশ ক্ষমতা যেভাবে পরিচালিত হচ্ছে স্বাধীনতার পর থেকে একটার পর একটা এভাবে গেল, নতুন কোনো ভাবে যায় নাই। আজকের দিনের ক্ষমতা না, আজকে বলেন, গতকাল বলেন, তার পূর্বে বলেন, স্বাধীনতার পর থেকে ওয়াল্লাহ জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বলেন, ধীরে 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 মুসলমানদের ঈমান, আমল, আখলাক, চরিত্র এটাকে সুন্দর করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা হচ্ছে না। নষ্ট করার ব্যবস্থা আছে না নাই? আছে। প্রতিবার প্রতি ধাপে তাদেরকে উন্নত করার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, মোবাইল ছিল না, মোবাইল আসছে, ইন্টারনেট ছিল না, আসছে 3G আসছে, 4G আসছে, 5G আসছে, কম্পিউটার আসছে। তারপরে কি হলো? ছেলে মেয়ে যাদেরকে মোবাইল থেকে বিরত রাখা একদম কর্তব্য, সরকারিভাবে তাদের হাতে মোবাইলের ব্যবস্থা করে দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে। অথচ পৃথিবীর বহু দেশে, যেমন চীন, সেখানে অনেক নীতিমালা আছে, অনেক নিয়ম নীতি আছে তাদের সন্তানকে, পরবর্তী প্রজন্মকে সুরক্ষার জন্য। এটা চালাতে পারবে না, ফেসবুক চালাতে পারবে না, মোবাইলের ব্যাপারে নিষেধাজ্ঞা। আমরা বলি চীন জাপান, চীন জাপান, চীন জাপান। রাত্রে সন্ধ্যার পর 8টা-9টার পর পুরো দেশ ঘুমে, ফুল ঘুম, একদম। তো আমি বলি যে ক্লাসের মধ্যে, জামাতের মধ্যে যে ছাত্ররা খারাপ থাকে, পড়া পারে না, পিছনে থাকে, তারা একটা ধোঁকা খায়। কি ধোঁকা খায়? যে আমাদের ক্লাসের যে 1 নাম্বার, আমরা তো তার সাথে আছি, একত্রে থাকি, আসলেও থাকে, একই ক্লাসের ছাত্র গল্প করে, একত্রে পড়ি, একই ক্লাসে পড়ি, তাও ঠিক আছে। আমরা একত্রে খাই, তাও ঠিক আছে। একই রুমে ঘুমাই, তাও ঠিক আছে। একই শিক্ষকের কাছে পড়ি, তাও ঠিক আছে। এতেই সে খুশি যে সে আর আমি, আমরা একত্রে আছি, থাকি একত্রে, খাই একত্রে, পড়ি একত্রে, ঘুমাই একত্রে, একই জায়গায়। কিন্তু একটা জিনিস সে খেয়াল করে না,
যে ভালো ছাত্র সে আমার সঙ্গে এগুলো থাকার ফাঁকে ফাঁকে সে কিন্তু একটু সময় ভীষণ মনোযোগ দিয়ে পড়ে, আমি ওইটুকুন পড়ি না। এই পেশা সবই একত্রে সে কিছু টাইম 2-4 ঘন্টা 1-2 ঘন্টা ভীষণ মনোযোগ, ওই সময় খাতির নাই, বন্ধু নাই, ভালো নাই, ভাই আমি একটু পড়ে নিই। খারাপ ছাত্র যে সে মনে করে অল্প একটু ব্যস্ত, সে 1-2 ঘন্টা একটু পড়ে, আমি একটু পড়ি না, সবই তো এক। কিন্তু বছরের শেষ দেখা যায় আকাশ পাতালের ব্যস্ত। ঠিক আমরা বহির্বিশ্বের সঙ্গে, তাদের দেশে নেট আছে, আমাদের দেশেও নেট আছে, তাদের দেশে ব্রিজ আছে, আমার দেশেও ব্রিজ আছে, তাদের দেশে ফ্লাইওভার আছে, আমার দেশেও ফ্লাইওভার আছে, তাদের দেশে সংস্কৃতি স্বাধীনতা আছে, আমার দেশে সবকিছুতে মিলে। কিন্তু তারা তাদের অর্থনীতি, তাদের জনগণ, তাদের মানব সম্পদ এবং তাদের পরবর্তী অবস্থা এবং তাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটু আলাদা টাইম দেয়, আলাদা বাজেট দেয়, আলাদাভাবে খেয়াল করে। আমাদের শুধু এইটুকুই নেই, সবই আছে, আমরা সবই তাদের মতো, শুধু আমাদের দেশটা হেফাজতের জন্য কোনো ব্যবস্থা নাই। একজন নেভি অফিসার আমার সঙ্গে সম্পর্ক রাখেন, আমি বললাম তো কি অবস্থা, কেমন কি আছে, চোখে পানি চলে আসছে ওনার, উনি দিনদার মানুষ। বললেন অনেক আগে 1980-র দিকে 2টা সাবমেরিন আছে, এখন কত 2080-র দিকে, 46 বছর আগে। তাও তো তখন কি নতুন কেনা হয়েছিল, তখনও তো সেকেন্ড হ্যান্ড। তখন যদি বিধবা হয় এখন কি অবস্থা কি? পরে বললেন যেটা ধোকার কথা, শুনেন আফসোসের কথা, সেটা হলো প্রতি বছর এগুলোকে রং দেয়, নতুন দেখায়, প্রতি বছর রং দেওয়া, বাইরে চকচকা দেখায়, নাম্বার 1। নাম্বার 2, যাই কিছু আছে সেটা ব্যবহার করার মতন কোনো গোলা বারুদ নাই। 2 নাম্বার 3, ফর টেস্ট একদিন একটা স্টার দিছিল, ভালো আছে কিনা। আচ্ছা, উপর থেকে সাইড থেকে লোহা লক্কর বিভিন্ন জিনিস ভেঙে পড়ে অনেক সৈন্য আহত হয়েছে, নিজেদের এর হাত ভাঙছে, এর পা ভাঙছে, এর মাথা ফাটছে, লোহা লক্কর বিভিন্ন জিনিসপত্র সব ভেঙে চুরে পড়ছে। রং দেয়, সাগরে ভাসতে থাকে কয়েকখান স্পিড বোট নিয়ে, কয়েকখান ট্রলারের মধ্যে নিয়ে, যুদ্ধ করার মতো এই আছে সাবমেরিন। এই হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতার রক্ষকদের অবস্থা। এটা কি একটা শাসকের উপর, একজন শাসকের উপর, না ধারাবাহিকভাবে সিস্টেম করা? আমাদের শত্রু আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ হওয়ার, তা হওয়ার নয়, যাদের সঙ্গে আমাদের সীমানার বিরোধ, অস্তিত্বের লড়াই, যারা আমাদের দেশকে তাদের মানচিত্রে ভরে নিয়ে নিজেদের অ্যাসেম্বলিতে টানায় রাখছে, বাংলাদেশ আমাদের, এবং এই অংশের উপরে ইন্ডিয়া লেখা। বাংলাদেশ বলতে কোনো রাষ্ট্র নাই, আজ হোক কাল হোক, এটা তারা হজম করবে এই প্ল্যান। যুদ্ধ লাগলে, মারামারি লাগলে তো তার সঙ্গে হবে না। এক এক সরকার আসে, যুদ্ধের অস্ত্র কিনে তার থেকে, তার সঙ্গে যুদ্ধ হবে অস্ত্র কিনে তার থেকে যুদ্ধ কিনে। ইরানের প্রেসিডেন্ট এই বছর নিহত হলো, একটা প্রোগ্রামে গেল, সেই কবেকার একটা হেলিকপ্টার দিয়ে পার্শ্ববর্তী দেশে, আসার সময় নিখোঁজ। কি খবর? যে এটা যা কিছু আছে সকল গোপন তথ্য গোয়েন্দার আগে থেকে নিয়ে তার সঙ্গে একটা রিমোটের মতন তৈরি করে পাহাড়ি পথে আসার সময় রিমোট দিয়ে এই হেলিকপ্টারের বহর থেকে ওই হেলিকপ্টারটাকে নিখোঁজ করে ফেলছে, রিমোট দিয়ে ওটাকে নাই করে ফেলছে, ট্রেনে সাইডে নিয়ে গেছে। তার লাশ খুঁজে পেতে কয়েকদিন লাগলো। হেলিকপ্টারটা নিখোঁজ তো কোথায়? যাদের থেকে যুদ্ধ করবেন তাদের সঙ্গে যদি আপনি তাদের থেকে যদি নেন, তাহলে তার পাসওয়ার্ড তার কাছে, তার সিস্টেম তার কাছে, রিমোট তার কাছে, আবার অস্ত্র কিনে, বাংলাদেশে কোনো গোলা বারুদ কিনে না। আরেক মজার খবর, যতগুলো অস্ত্র আছে অধিকাংশগুলোর গোলা বারুদ নেই, শুধু প্রতি বছর সামরিক জাদুঘরের মতো এরকম কিছু অস্ত্র রাখা আছে। আমাদের প্রস্তাব
মরহুম ইন্তেকাল হয়ে গেছে। তিনি বলতেন যে এখন থেকে 30 বছর আগে আমার ভয় হয় একটা নিবন্ধন যদি এই নামে হয়, মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম, যে যেই নামে চান স্বাধীন। আপনি প্রকৃতপক্ষে মুসলিম হয়েও যদি আপনি অমুসলিমের খাতায় নিবন্ধিত হতে চান পারবেন, কিন্তু যদি মুসলিম হিসাবে নিবন্ধিত হন তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, শরীয়তের উপর চলতে হবে, কমপক্ষে মৌলিক ইসলামের বিধিবিধান মেনে আপনাকে চলতে হবে। আপনি যদি অমুসলিম ভাবে নিবন্ধিত হন, আপনার ইচ্ছা আপনি টিভি, সিনেমা, ভিসিআর, নষ্টামি, বেনামাজি, মদ, জিনা, ব্যভিচার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, সেটা যেহেতু আপনি অমুসলিম। তখন উস্তাদজি বলতেন আমার ভয় হয় আমার দেশের কত মুসলমান জানি বলবে ঠিক আছে আমাকে অমুসলিমের খাতায় নাম দেন, আমি মুসলিম নিবন্ধিত হয়ে আমি জীবন যাপন করতে পারবো। ঠিক আজকে যদি জিজ্ঞেস করা হয় এই দেশের মানুষকে বাংলাদেশি অথবা ভিনদেশী, এই দুইটা আপনি খাতায় নাম লিখবেন। আপনি যদি বাংলাদেশি হন, আপনি বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে, বাংলাদেশি পণ্য সবার আগে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। দেশের জন্য প্রয়োজনে আপনাকে যুদ্ধ করতে হবে, দেশের জন্য আপনাকে ছাড় দিতে হবে, দেশের প্রয়োজনে 10 টাকা দিতে হবে, দেশের প্রয়োজনে জীবন দিতে হবে। আর যদি আপনি বলেন ভিনদেশী, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। আমাদের মনে হয় এই দেশের কোটি কোটি মানুষ বলবে আমার নাম বাংলাদেশিতে লিখবেন না, আমার নাম ভিনদেশির খাতায় দেন, আমি এটা পারবো না, আমার নাম ভিনদেশি দেন, আমি এত নীতি পালন করতে পারবো না। বলবেন জুমার দিনে হারুত মারুতের ওয়াজ করবেন, ইয়েসুস মজুদের ওয়াজ করবেন, কারবালার বয়ান করবেন। এগুলো তো একটা ধোঁকা যে আমাদেরকে কারবালার মধ্যে রাখবেন। আপনি আমার বাড়ি লিখে নিয়ে যাবেন, আমাকে তাহাজ্জুদে রাখবেন, আপনার নামে আমার বাড়ির জরিপের নাম উঠে দিবেন, বলবেন পড়া তাহাজ্জুদ, আগে কাগজপত্র ঠিক করি তোমার তাহাজ্জুদ দেখাই, কদিন পরে পড়বা তাহাজ্জুদ দেখাবো। তুমি আজান দাও, তুমি মসজিদে থাকো, তাবলীগে থাকো, খানকায় থাকো, দাও তোমরা এদিকে আসবা না। আজকে আমাদের পেপার, আমাদের মিডিয়া, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হয়েছে যেন এখানে নাস্তিক তৈরির কারখানা, ইমানদার তৈরির কারখানা না। যত বড় শিক্ষিত হবে, যদি তার পাশ থেকে সাপোর্ট যে কোনো ভাবে দ্বীনি শিক্ষার কোনো সংস্পর্শ না থাকে, শুধু স্কুল কলেজে পড়ে, যেন এই মানুষটা কি একটা উদ্ভট প্রাণী হবে, তার কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। সামান্য সামান্য খবর আমাদের কাছে আসে, সামান্য খবর। 2 মন্ত্রণালয়ের 2 জন, এমনি তো শুনি, কিন্তু 2 জন সরাসরি বললেন সরকারি ভাবে যে বাজেট করা হয় বিভিন্ন কাজের জন্য, ওই বাজেটের টাকা তো আমাদেরকে 1 বছরই দিয়ে দেয়। প্রশ্ন আমার কাছে, পরিচিত মানুষ, পুরো শোনা খবর না, কিন্তু ওই কাজে ওই টাকাটা যথাযথ ব্যবহার হয় না, টাকা থেকে যায়। এই টাকা আমরা কি করি? একজন বড় কর্মকর্তা, হুজুর আমি যদি এই টাকা উঠায় গরিব এতিমকে দান করে দেই, যেহেতু সরকার আমাদেরকে দিয়েই দিছে এই কাজের জন্য। আচ্ছা, তখন বললাম যে সরকার কি বলছে এটা ফেরত দেওয়া যাবে না, তুমি খরচ করো আর না করো এটা তোমাকে দিয়ে দিলাম? বললো না, আমাদেরকে একটা বরাদ্দ দিয়ে রাখছে, এই বছরে যা লাগবে আমরা এখান থেকে খরচ করব। তো যদি খরচ না করা হয় সরকারের নীতি কি? বললেন ফেরত দিতে হবে। ফেরত দিয়ে দেন, বলেন যে আমার এত টাকা লাগে না। বললেন এটা তো কেউ দেয় না, কি করে? বললেন এটাকে পেপারস বানায়, কাগজ বানায়। কেমনে বানায়? একদম 100-তে 100 জিরো বানায় নিয়ে আসে। 10 লক্ষ টাকা বাজেট, 10 লক্ষ টাকা খরচ। কে করে এটা? বললো অফিসের সবাই মিলে করে, অডিট অফিসার আসে, তার জন্য এখন থেকে কিছু বাজেট থাকে, তিনি এটাকে কাগজে কলমে মিলাই দিয়ে যান। যেখানে আর খুচরা পয়সা হিসাব মিলে না, বললো এটার নাম হলো বিবিধ সার্ভিস চার্জ, কোনো একটা কিছু বলে একদম পাই টু পাই হিসাব করে সরকারকে বোঝায় আপনি 10 লক্ষ টাকা দিয়েছিলেন, এই তো 10 লক্ষ টাকার হিসাব। আসলে এখান থেকে 3 লাখ খরচ,
4 লাখ খরচ, আর বাকিগুলো সব টাকা জমা ছিল। বছরের শেষ, অর্থ বছর শেষ, ওই টাকাগুলো সেখান থেকে উঠায় এই সব দরবেশ সাহেবরা ভাগ করে নিয়ে যায়। ওই মানুষগুলো কি বিদেশি মানুষ না দেশের মানুষ? অধিকাংশ কাফের না অধিকাংশ মুসলমান? তাহলে ওই মুসলমানরা যেহেতু খায়, ওই মুসলমানদেরকে এই কথাটা বলতে হবে না ভাইয়েরা, এটা না জায়েজ? তারা যদি বলে আপনি মুহররম মাস হযরত হুসাইন কি কিভাবে শহীদ করেছে সেটা বলেন, আমি তো সেটাই বলছি। হযরত হুসাইন সত্যের জন্য, হকের জন্য জীবন দিলেন। আমি হকের কথাই তো বলি, সত্যের কথাই তো বলি, ন্যায়ের কথাই তো বলি। আরেকজন ছোট কর্মকর্তা তিনি বললেন আমাদের বাজেট 1 লাখ, বিভিন্ন জায়গায় যেতে হয়, সেটা আমাদের 40-50 হাজারের মতন খরচ হয়েছে। আমাদের বস এটাকে সিস্টেম করে 1 লাখ টাকা উঠিয়ে দিয়েছে। আমি দুজনকে বললাম টাকা ফেরত দেন। বললো ফেরত দিলে পরের বছর তো বাজেট দিবে না, কম দিবে। আপনার সমস্যা কি? টাকা তো কমই লাগে। যদি হুজুর বেশি লাগলো তখন, যদি বেশি লাগলো, আমি খোঁজ নিলাম যদি বাজেটে এরকম ছোটখাটো বাজেট যেগুলো যে যদি বেশি লেগে যায়, ওই বেশি আনারও ব্যবস্থা আছে, আনতে একটু কষ্ট হবে। ওই কষ্ট করলে তো আর নিজেদের লাভ হয় না। যা দেয় সব খরচ। ফার্নিচার বাবদ 20 লাখ, হ্যাঁ ফার্নিচার বাবদ 20 লাখ কেনা হয়ে গেছে। রাস্তা বাবদ এত টাকা। এই রাস্তার কাজ হইতে হইতে পরের বছর চলে আসছে, আগের রাস্তার করে নাই। তাহলে দ্বিতীয় বছর বাজেটে রাস্তা হবে, আগের বছর বাজেটের টাকা ফুল শেষ। কারা চুরি করে? আমাদের দেশের হিন্দুরা, ঠিক না? আমাদের মুসলমানের টাকাগুলো হিন্দুরা নিয়ে যায়, খ্রিস্টানরা নিয়ে যায়, ইসলামের শত্রুরা নিয়ে যায়। অধিকাংশ মুসলমান, অধিকাংশ মুসলমান। এই মুসলমানরাই আবার আফসোস করে, ভারত এক সময় মুসলমানরা শাসন করছিল, কিভাবে মুসলমানের ক্ষমতাটা গেল? কিভাবে গেল বলে? এভাবে গেল। কিভাবে গেল? এভাবে গেল। কিভাবে মুসলমানদের হাত থেকে ক্ষমতা গেল? কিভাবে গেল? এভাবে গেল। তোমাদের মতন চোরারা যখন বাজেটের সবটুকুন টাকা, এই টাকাটা কি সরকারের? সরকার কি টাকা বানায় না জনগণের টাকা? একজনের না সবার? এই চোর বড় চোর, ছোটখাটো চোরেরা চুরি করে একজনের টাকা, 2 জনের টাকা চুরি করে। এই চোরের হিসাব সহজ। ওই ব্যক্তি যদি বলে দেয় আল্লাহ আমার দ্বারা টাকা পয়সা চুরি করছে, আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমি মাফ করে দিলাম। গৃহস্থ এমন বিপদে পড়ছে, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য বলে আল্লাহ আমার কত ধন দৌলত চুরি হয়েছে, কতজন টাকা মেরে দিয়েছে, আল্লাহ আজকে যদি তুমি আমার এখান থেকে উদ্ধার করো, আমি সব মাফ করে দিলাম। চোরা মাপ পেয়ে গেছে। এক চোরা চুরি করছিল, সেই চোরা মাপ পাইছে না? এরকম আমরা এক মসজিদ আর 100 মসজিদ মিলে বললে এই চোরাদের টাকা মাফ হবে? যারা অফিস আদালতে চুরি করে তাদের টাকা মাফ হবে? আরেক জায়গায় আমি বয়ান করলাম যে সরকারি হসপিটালের ঔষধ চুরি হয়, একদম প্রকাশ্যে, সবাই জানে। সব ঔষধ একত্র হয়, এগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি হয়, ওগুলো গুঁড়া করে তারা আবার ওষুধ বানায় না কি করে তারা জানে। সোজা কথা, সরকারি ঔষধ বিক্রি হয়, এর সঙ্গে যারা জড়িত তারা বিক্রি করে, ডাক্তাররাও জড়িত। আমার বয়ানের পর এক ডাক্তার এসে আমায় বলতেছেন আপনার নামে হযরতের কাছে বিচার দিব। আপনার হযরতের কাছে? আমি তো ওষুধ চুরি করি না। উনিও সরকারি ডাক্তার। আচ্ছা, ভালো কথা। তো হযরতের কাছে বিচার দিছে। হযরত বলেন আপনি করেন না, করার লোক কি নাই? করে না কয়জন? না চুরি করে কয়জন? সংখ্যা বেশি কার? চুরি করে না এদের সংখ্যা, না চুরি করার পার্টি? চুরি করার পার্টি। গরিব মানুষ ওষুধ কিনে টাকা বিক্রি করে চিকিৎসা করে, ওই তার জন্য বরাদ্দ করা ঔষধ বিক্রি করে বাড়ি গাড়ি করে তাদের ছেলে মেয়েরা বিদেশে পড়ে, হুজুরের কাছে দোয়া চায় তারা যেন মানুষ দোয়া করবেন। চোরাই টাকা দিয়ে বিদেশে পড়াবেন, মিলাদ দিয়ে সন্তান মানুষ বানাবেন, অসম্ভব। কোশ্চেন কেন হবে না? এই চোরাই টাকা আমাদের দেশে 1-2 জনের পকেটে না, কোটি কোটি মানুষের পকেটে।
তাহলে মুসলমানদের ক্ষমতা কিভাবে যায়? এভাবে যায়। যেহেতু মুসলমানরা রাষ্ট্রটা শাসন করলো, কিভাবে যায়? এভাবে যায়। কারণ চুরি করলে একজন মুসলমানের ইসলাম শক্তিশালী হয় না, দুর্বল হয়। দুর্নীতি করলে, বাজেটে টাকা মারলে, সিনেমা বিচার করলে, অশ্লীলতা করলে, নাচ গান করলে, গীত গাইলে, বেপরদা করলে, সুদ ঘুষ খাইলে, এত দিক থেকে একটা গাছের আপনি কাটতেই থাকবেন। আবার বললেন গাছটা কিভাবে পড়লো? আরে বাবা, করার দিয়ে আপনি কাটতেছেন বছর বছর, গাছটা যত মোটাই হোক হঠাৎ ভেঙে পড়বে। পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। সবাই স্বার্থ, অল্প একটু খামচে নিয়ে গেছে, পড়ে নেই। আরেকজন একটু খামচে নিয়ে গেল, পড়ে নেই। আরেকজন খামচে নিয়ে গেল, পড়ে নেই। কিন্তু যখন পড়ে যাবে, ধপাস করে পড়ে যাবে, সব একত্রে পতন হয়ে যাবে। শুধু ব্যক্তি স্বার্থ, আমার টুকুন প্রয়োজন কিছু, যে দেশ কি, গরিব কি, ধনী কি। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি এমপি হলেন বিবাড়িয়া। হুজুর মানুষ, লালবাগের মুহতামিম হাফিজি হুজুরের মেয়ের জামাই, শেরে বাঙ্গাল। একা লালবাগে থাকলে 300 আসনের এমপিরা সংসদে বসে দোয়া ইউনুস পড়তো যার হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ব্যাপার? আমিনী যদি কালকে নামলো, ফজলুল হক আমিনী যদি কালকে একটা আন্দোলনের ডাক দিল, একজনকে ভয় পাইতো 300 জন মিলে। ভালো, এখন এলাকার বরাদ্দ, বিভিন্ন সরকারি বরাদ্দ, খেলার জিনিস, বল, ব্যাডমিন্টন, র্যাকেট, এগুলো ছেলেদেরকে দিল। এগুলো কি? এগুলো তো বাবা আমারই দিছে তোমাদেরকে দেওয়ার জন্য, আমি তো জানি না। এগুলো সরকারি ভাবে এগুলো দিছে। এটা কি এবার নতুন করে আইন হয়েছে? না, আমি তো শুনলাম আইনটা বহুত পুরাতন। তা আমাকে আগে বল গেল কই? আগের ব্যাডমিন্টন কই? আগের র্যাকেট কই? আগের নেট কই? সেটা আমি জানবো কই থেকে? আমার কিছু তোমাদেরকে দিতে না। এই যদি হয় অবস্থা, কোন বিদেশি নাগরিক ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইনে সফর করে বলছে মুসলমানরা যে বলে গড খোদা নামে একজন আছে, এই রেল লাইন দেখলেই বোঝা যায়। আজব রেল লাইন, একে তো নট বলে, আবার বলে এর উপরে হাট, জুলাইন বাজার, ফতুল্লা বাজার, পঞ্চবটি বাজার, কাঁচা বাজার, একদম বাজারের উপরে তরকারি বিক্রি। ট্রেন আসতেছে, সবাই শুনে গেল, ট্রেন চলে গেছে, আবার তরকারি বিক্রি শুরু। বলে এখানে তো শত শত মানুষ মরার কথা ডেলি। মুসলমানরা যে বলে অদৃশ্যের খোদা একজন আছে, এই রেল লাইন দেখলে বোঝা যায় সত্যি আছে। ঠিক না? যে একে আজব এক দেশ, সবাই হাট বাজার করতেছে, শত শত মানুষ রেল লাইনে চলতেছে, একটা রেল আসতেছে, বহু করে মুহূর্তের মধ্যে সবাই হান্ডি পাতিল সরাই ফেলল, ট্রেন চলে গেল, আবার হাট বসে গেল। আমরা বলি তুমি আরেকটা যদি দেখো, যে একটা বিশাল মটকা, এখানে অনেক ভরা পানি, যদি হাজার হাজার ছিদ্র হয়, এই মটকায় কি পানি থাকার কথা? এই মটকায় তো পানি থাকার কথা না। সেই মটকায় আবার পানি আছে, অল্প অল্প একটু পানি, জরুরত পরিমাণ পানি পাওয়া যায়। তাহলে এত ছিদ্রের পরে তলা বরাবর সাইডটা, যে তলায় মনে হয় ছিদ্র নাই, চতুর্দিক থেকে তো আছে একদম নিচ বরাবর ছিদ্র, ছোট বড়, বিশাল বিশাল। ওই মটকায় যদি পানি পাওয়া যায়, তখন তুমি কি বলবা? নিশ্চয়ই খোদা একজন আছে, যে ছিদ্র মটকার মধ্যেও তিনি পানি রাখেন। ঠিক না? একটা বাজেট দেশে হয়, এই বাজেটের ফুটা কি একটা দুইটা? ছিদ্র কি একটা দুইটা? বলেন না কেন? একটা দুইটা না, হাজার হাজার, হাজারে হাজারের ছিদ্র। তারপরেও যে দেশে আমাদের জন্য একটু দেশ চলার মতন ব্যবস্থা হয়ে যায়, এটা কি তাদের শক্তিতে না আল্লাহর শক্তিতে? তিনি আছেন বলে এটা সব চলে। 3 মাসে শেষ হয়ে যাওয়ার কথা দেশের সব ফিনিশ। কে নিচ্ছে কেউ জানে না। ওই যে কিছু লোক চোখের পানি ছাড়ে, রাত के सन्नाटे में आए दोस्त रो रो कि कोई तेरा नाम लेता है। রাতের আধারে কেউ যে একটু চোখের পানি ছাড়ে, কেউ যে মেহনত কষ্ট কুরবানি করে, কেউ যে হালাল খায়, কেউ যে আল্লাহর কাছে রব্বি জাআল হাযাল বালাদা আমিনা
বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে দোয়া করে আল্লাহ দেশটাকে রক্ষা করেন, দেশটাকে হেফাজত করেন। আমি এই আমল আমার জীবনে একজনকে দেখছি, আছে তো অনেক। আমি আমার সাহেবকে শুনলাম যে প্রতিদিন তিনি দেশের জন্য 2 রাকাত নামাজ পড়েন। বললেন এটা একদিন না, বছর বছর থেকে আমি পড়ি, বছর বছর থেকে প্রতিদিন 2টা রাকাত পড়ে আল্লাহ দেশটাকে আপনি রক্ষা করেন। আবার আরেকবার গোপন কথা জেনে গেলাম, আর 2 রাকাত পড়েন বিশ্বের মুসলমানদের জন্য, মুসলিম রাষ্ট্রগুলোর জন্য, মুসলিম উম্মার যারা কর্ণধার তাদের জন্য। আবার বেছে বেছে কিছু আলেম, হযরত তাকি উসমানী সাহেবের সঙ্গে যখন দেখা হলো, হযরত বললেন আলহামদুলিল্লাহ আমি বহু বছর থেকে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আপনার জন্য পড়ি, বছর বছর থেকে। আমার সফর হজর নাই, আমি বাড়িতে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, 2 রাকাত আপনার জন্য বরাদ্দ আছে আমার। যারা চোখের পানি দিয়ে এত বড় ওলিরা 2টা রাকাত নামাজ প্রতিদিন পড়েন, আল্লাহ আমার দেশটাকে বাঁচান, আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি হেফাজত করেন। ওই চোখের পানিওয়ালা কিছু মানুষ আছে আমাদের অজান্তে, তিনি যেই হোক, যেখানেই হোক, তিনি পুরুষ হোক কিংবা নারী হোক, ওই মানুষগুলোর উসিলায় এই দেশটা এখনো আমরা আছি। এই মানুষগুলো কি দুনিয়া থেকে চলে যাবেন না? তখন আমাদের কি হবে? এই জন্য আমার ভাইরা, নীতি নৈতিকতা মনে হয় এটা একটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার না। আপনার থেকে আপনার সন্তান শিখবে, পরবর্তী প্রজন্ম শিখবে। তাহলে আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই, আমাদের সন্তানগুলো কি হবে, তার পরবর্তী প্রজন্মটা কি হবে? বড় একটা গাছ ধীরে ধীরে কাটলে এখনই পড়ে যাবে না, কিন্তু যখন শেষ অংশটুকু কেটে যাবে, ধারাংশে যখন পড়বে, তখন আর তাকে দাঁড় করানো যাবে না। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা নির্ভর করে এই দেশের মুসলমানদের ঈমান আকীদার উপরে। বলবেন এর সঙ্গে কি? হ্যাঁ, ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা নির্ভর করে ভারতটা হিন্দুরা হিন্দু থাকার উপরে। ভারতে হিন্দুরা যদি মুসলমান হয়ে যায়, হিন্দুস্তান হিন্দুস্তান থাকবে না। ভারতের হিন্দুরা যদি হিন্দু না থাকে, সেটা কি থাকবে না? হিন্দুস্তান থাকবে না। পাকিস্তানিরা যদি মুসলমান না থাকে, পাকিস্তান থাকবে না। আমেরিকার লোকেরা খ্রিস্টান না থাকলে আমেরিকা থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের লোকেরা যদি পাক্কা মুসলমান না থাকে, এই দেশ বাংলাদেশ থাকবে না। তাহলে দেশটা রক্ষা করার জন্য, আবার নিজেদের আমলের জন্য, আবার পরকালের জন্য, আর পরবর্তী প্রজন্মের জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, এইটুকুন বেঁচে চলা। রাষ্ট্রীয় আইন তো রাষ্ট্রীয় আইন, যেটা নিজের জায়গায় থাকা অবস্থায় রঞ্জে রঞ্জে দুর্নীতি। আজকে যে বিশাল বাজেট, আমি যে আপনাদেরকে বাজেটের গল্প শুনাইলাম, এটা কি শুধু 2 জায়গায়, অধিকাংশ জায়গায়, অধিকাংশ জায়গায়। আমি বললাম ফেরত দেন, উপরের বসরা যখন জানবে আমাদের এই মন্ত্রণালয়, এই অফিস, অমুক জায়গার এরা এরকম প্রতি বছর টাকা থাকলে দিয়ে দেয়, তাহলে এরাই পরের বছর শর্ট হয়ে দিবে যে এরা একটু ভিন্ন। তাহলে বাজেট কি এত বড় লাগবে না ছোট লাগবে? অনেক ছোট। আর কিছু শুনবেন, সরকারি একটা মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় থেকে তাদের বেতনের পয়সা ছুটে নিয়ে আসে, বিভিন্ন প্রকল্পের পয়সা ছুটে নিয়ে আসে। সরকারের এক মন্ত্রণালয়, আমি নাম বললাম, একজন বিসিএস ক্যাডার আমাকে বললেন, হুজুর দুঃখের কথা কি বলবো, আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের যে বরাদ্দ ওটা ছুটে আনার সময় 5% দিয়ে আসতে হয়। একশো কোটি বাজেট, 5% কত কোটি? 5 কোটি দিয়ে আসতে হয়। এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়, শুনছেন না যে জাহান্নামের এক অংশ আরেক অংশের কাছে, এক অংশ আরেক অংশের থেকে বানাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ ওই জাহান্নামের কাছে আমাকে দেন না। এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়কে ঘুষ দিতে হয়, দিয়ে তারপরে বেতন ছুটাইতে হয়। এই দেশটা যে আমরা আছি, এই দেশটা যে এখন স্থির আছে, এই চোর ডাকাত দুর্নীতিওয়ালাদের এত সব অত্যাচারের কারণে। বলেন তো আমাদের শক্তিতে না কারো চোখের পানিতে? আমরা যেভাবে স্বার্থপর, আমরা যেভাবে
কালকে রাত্রে আমরা কথা বলতেছিলাম, রাতে 2টা-2:30টায়। বললাম আমরা কেমন দেশ, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোন এরিয়া বলতো, ওই এলাকার লোকদের একটা কালচার, যখনই কোনো দুর্ঘটনার আওয়াজ শুনে এরা একদম মুহূর্তের মধ্যে দৌড়ে আসে, আইসে কি করে ওই আহত লোকটার গলার চেনটা নিয়ে যায়, পকেটের টাকাটা নিয়ে যায়, মানি ব্যাগটা নিয়ে যায়, যার পরে তো অনেক লোক চলে আসবে। কল্পনা করা যায়? এটা খোদার গজব তখনই পড়ার কথা। ক্ষত বিক্ষত রক্তাক্ত মানুষগুলো থেকে কোনো সেবা না, উপকার না, প্রথম কাজ তার পকেটে কি আছে, তার গলায় স্বর্ণের চেইন আছে, সাথে মোবাইল আছে, সেটা সরাও, তারপরে দাঁড়ায় থাকো। পত্রিকা আসছে যে রোগী নিয়ে গেছে হাসপাতালে, সেখানে কোনো কর্মচারী ওই নারী রোগীর গলার চেইনটা খুলে নিয়ে গেছে। আমরা কোথায় চলে গেছি? আমরা কতটা পতন। আমরা মানুষ, আমরা নাকি সভ্য, আমাদের বিজয় আসা দরকার, আমরা নাকি মুসলিম, লজ্জা থাকা দরকার। আমাদের সব শেষ, আমাদের সব শেষ। শুধু কালিমাটুকু আছে। আল্লাহ পাক আল্লাহকে ডাকার একটু তৌফিক দেন, একটু কখনো মসজিদে আসি, একটু আল্লাহ আল্লাহ করি, না হলে আমাদের আমল, আখলাক, চরিত্র, পর্দা পশিদা, নারী পুরুষের দূরত্ব এবং হালাল হারাম, জায়েজ না জায়েজ সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমরা পতনের দ্বারে পৌঁছে গেছি। যখন তখন পতন হবে, তখন বলবেন হায় এত বছর। এটা কিছুদিন ছিল ব্রিটিশ, তারপরে হলো পাকিস্তান, তারপরে হলো বাংলাদেশ। কেমনে এত দেশ, এত মসজিদ, এত হুজুর ছিল, এত মাদ্রাসা ছিল, কেমনে শেষ হয়ে গেল? আজকে আমাদের এই অধপতনের কারণে কিভাবে শেষ হয়ে গেল? তখন নিবন্ধন আসবে, নিবন্ধন বলবেন এত মানুষ আমরা আছি। গত সরকারের লোক কি এই দেশে কম আছে? গত সরকারের লোক কি এই দেশে কম না অনেক বেশি? ক্ষমতা নাই বলে আওয়াজও নাই। আবার যখন তারা ক্ষমতায় ছিল, আজকে যারা এত দাপটে রাস্তায় রাস্তায় ব্যানার, কোন কবরস্থানে ছিল কে জানে। ক্ষমতাই এমন, যে ক্ষমতায় আসবে সে ক্ষমতায় আসার পরে এমন সিস্টেম আইন করবে। এখন আরেকটা বিশাল সম্প্রদায় একদম নিশ্চুপ, কোনো সাউন্ড নেই। ঠিক যখন আমার আপনার পতন হবে, দুষ্টরা ক্ষমতা আসবে, অসভ্যরা আসবে, অসৎরা আসবে, নাস্তিকরা আসবে, ইসলামের শত্রুরা আসবে। মসজিদ নিবন্ধন করো, মাদ্রাসা নিবন্ধন করো, এটার জন্য এই বিল ঠিক নাই, এখানে কারেন্ট বিল সহি না, মসজিদের নাম জারি নাই, মাদ্রাসা নকশা অনুযায়ী হয় নাই, এটা রাজুকের অনুমোদন নাই। সরকারি আইন দিয়ে একটার পর একটা বলবে অমুক হুজুর অমুক জায়গায় নষ্টমি করে ধরা খাইছে, সত্য হোক, এ আই তো আছে, এ আই তো আছে, সব বলবেন হ্যাঁ হুজুর তো খারাপ হয়ে গেছে। এমন সিস্টেম করবে অল্প কয়েকদিন, এমন মিডিয়া, এমন সিস্টেম আছে যে সব আধা মুসলমান গুলো ক্ষিপ্ত হবে আলেমদের বিরুদ্ধে, বলবে ভাঙ্গো ঠিক আছে, এরকম নষ্ট হুজুর আমরা চাই না। পরে জানা গেল সবই ষড়যন্ত্র, কারণ ক্ষমতা হলো নাস্তিকদের হাতে। তাহলে কি করা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমালুকুম উম্মালুকুম, নবীজির হাদিস, আমালুকুম উম্মালুকুম, তোমরা যদি দুর্নীতিগ্রস্ত হও, অসৎ হও, অসভ্য হও, নিকৃষ্ট হও, এইরকম শাসক তোমাদের জন্য আসবে। আর যদি তোমরা ভালো হও, দিনদার হও, পাঁচশোরাল একা একা, তাহলে কুদরতি ভাবে আল্লাহ পাক তোমাদের জন্য ভালো শাসন দান করবেন। তাহলে আমাদের ব্যক্তিগত আমলের একটা প্রভাব শাসকের সঙ্গে আছে না? আছে। বলেন কি? বলি এভাবে সেটার উদাহরণ, নবীজির এই কথার উদাহরণ শুনে। কোন এমপি প্রার্থী যুবর মসজিদে আসে নির্বাচনের আগে, এসে কি বলবে? আপনাদের মসজিদের পাশে একটা মন্দির করব বলবে? মসজিদের পাশে একটা বার করে দিব, মদের আসর করে দিব বলবে? যাই দুই এক কথা বলবে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, বলবে কিনা? কেন বলে ভাই? যে ভাই যেখানে আসছি আমার শ্রোতারা সব এই কথাগুলো শুনলেই তারা খুশি হবে, তাদের রুচি এবং চাহিদা এটা। এই একই লোক শনিবারে গেল মন্দিরে, শুক্রবারে মসজিদে ছিল। মন্দিরে কি গিয়া বলবে? মন্দিরের পাশে একটা মসজিদ বানাবো, জিকিরের ব্যবস্থা করব, বার্ষিক মাহফিল করব, মক্তব চালু করব। কি বলবো? বললো এখানে সব হিন্দু ভাইরা আছে, তাদের ভোট পাওয়ার জন্য তারা কি চায় আমাকে সেটা বলতে হবে। মন্দিরটা নির্মাণ করে দিব,
পূজার জন্য একটা যা খরচ লাগে সেটা দিব, আপনাদের চিতাটা সুন্দর না সেটা ব্যবস্থা করে দিব, ইত্যাদি ইত্যাদি। একই লোক দুই রকম কথা কেন বলে? ওই যে নবীজি বলছেন, তোমরা যেমন তাদের মুখের কথাও তেমন। যদি দেখে এই এলাকায় এমন, সে আসতে ওইরকম কথা বলবে। আর যদি দেখে এলাকায় এমন, যেমন আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনী প্রার্থীর এলাকায় গিয়ে বলে, হ্যাঁ তোমাদের জন্য এখন সমকামী তো বৈধ হয় নাই, আমি ক্ষমতায় আসলে এটা বৈধ করে দিব। কেন? জানি এই পরিমাণ সমকামী প্রেমী এরা সরকারি আইনের কারণে সেটা পাচ্ছে না, এটা বললে আমার ভোট বেশি দিবে। তাহলে সে কি জোর করে চাপায় দিল না চাহিদা পূরণ করলো? চাহিদা পূরণ করলো। আর বলো কি তোমাদের এলাকায় মদ খেতে অনেক দূরে যাইতে হয়, এখানে মদের কোনো কাউন্টার নাই, সিস্টেম নাই, আমাকে ভোট দিলে একদম কাছে ব্যবস্থা করবো, অনলাইন ব্যবস্থা করবো, সুইচ টিপ দিবা আর কেবল নম্বর অনুযায়ী ঘরে চলে আসবে। এটা কি তাদেরকে জোর করে চাপায় দিল না চাহিদা পূরণ করলো? নবীজি বলেন, তোমরা সুস্থ চাহিদা সম্পন্ন হও, দিনওয়ালা হও, পরেজগার হও। এখানে এসে কথা বলতে তারা উজু করে কথা বলবে। এই কথা কেন বললাম? তাহলে কি রাষ্ট্রের ক্ষমতায় ভালো কিছু যাক, সেই কষ্ট করতে হবে না? এটার পথ এটা। সবাই তো ভালো চায়। এই বাজেটের টাকাগুলো কার হাতে দিয়ে দেয়? ইমাম সাহেবদের হাতে, খতিব সাহেবদের হাতে দেয়, সরকারি কর্মকর্তা কর্মচারীর হাতে দেয় না। পার্সোনালি প্রত্যেকটা লোক যদি নিজের জায়গায় খোদাবিরু হয়, মুত্তাকি হয়, অসম্ভব। আমি তো হারাম টাকা খাবো না, আমার বাচ্চাদেরকে খাওয়াবো না। আমরা বেড়ার ঘরে থাকি, একটা 3 শীট বিল্ডিং এ থাকি, আমাদের বেতন অনুযায়ী থাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কন্ট্রোলার, আলহামদুলিল্লাহ। আমি ভাই বাসা ছেড়ে দিছি, অ্যাপার্টমেন্ট ছেড়ে দিছি, বাচ্চাদেরকে বিদেশ থেকে দেশে নিয়ে আসছি। আমরা এখন প্ল্যান করছি আমরা হালাল খাবো, যা আছে ভাইকে, আমরা আর হারাম খাবো না। বাজেট 3 ভাগের 1 ভাগ লাগবে, 1 ভাগ। কত? 1 ভাগ। এখন তো প্রকাশ্যে হয়, সব প্রকাশ্যে। 1 গাড়ি এত, 1 গাড়ি এত, 2 গাড়ি এত, আবার মিটিং করে দেয় টাকা, মিটিং করে দেয়। আর সেই গল্প আর কত বলবো? চুরি ডাকাতি দুর্নীতি আর হারাম লেনদেন, আর কি বলবো? এটা আমাদের চেয়ে আপনারা বেশি ভোগেন, আপনারা বেশি বেশি শিকার। তা আমাদের কথা হলো, ভাই রাই জুমার দিন এই মানুষগুলো তো আমরাই, এখানে বিদেশের কেউ না। আমি আমার জায়গায়, আমি কারো কর্মচারী। আর কোথায় রাষ্ট্র, কোথায় দেশ? আমি একজনের কর্মচারী। ওই কাজটুকুন আমি করবো দুর্নীতি মুক্ত, সময় মতন আসবো, দায়িত্বটুকুন পালন করবো। আমি কারো মালিক, আমি আমার টুকুন করবো। আমার কর্মচারীর প্রাপ্য অধিকার আমি তাকে দিব, ভুল বিচ্যুতিকার আমার দৃষ্টিতে দেখবো, তাকে দিনদার পরহেজগার বানানোর চেষ্টা করব। আমি আরেকটু বড়, আমি ছোট বড়, আমি আমার কিছুই নাই, আমার একটা ফ্যামিলি আছে, তাও নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত ছোট্ট একটা রাষ্ট্র আছে, 3.5 ভাগ এরিয়া, সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমি। আমার এই ছোট্ট দেশে আমি আল্লাহর দ্বীন কায়েম করব, পারবো না ইনশাআল্লাহ? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। যেই দিন আর আল্লাহর আরশের ছায়াবিহীন আর ছায়া থাকবে না। পৃথিবীর বাদশা কয়জন? অল্প না? এখন বলবো, কোন এলাকার প্রতিনিধি যদি তার এরিয়ার মধ্যে তিনি ইনসাফ কায়েম করেন, তিনি যদি এমপি সাহেব হন, ওই বাদশার সঙ্গে আরশের নিচে এমপি কে আল্লাহ ছায়া দান করবেন। আল্লাহ একজন বলে আমি এমপি না, আমি চেয়ারম্যান, তোমার এরিয়া, তুমি মেম্বার, তোমার এরিয়া। আচ্ছা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, বাদশা তো অল্প কয়জন, বাকিরা কি হবে? তোমার অফিসে যদি তুমি ইনসাফ কায়েম করো, তোমার অফিসে তো তুমি বাদশা, ওই ন্যায়পরায়ণ বাদশার সঙ্গে আল্লাহ, এই অফিসের যিনি বস, তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আমার তো অফিস নাই, তাহলে ফ্যামিলি আছে না, অধীনস্থ ছেলে মেয়ে বউ আছে না, সেখানে ইনসাফ কায়েম করো, ন্যায়পরায়ণ বাদশার সঙ্গে কিয়ামতে আরশের নিচে ছায়া দান করবেন। যে বলবো আমি বিয়েই করি নাই, মোল্লা আলী কারি বলেন মাথা থেকে পা পর্যন্ত ছোট্ট একটা এরিয়া আছে না, এই দেশে যদি ইনসাফ কায়েম করো, ইসলাম প্রতিষ্ঠা করো, রব্বুল আলামিন কিয়ামতের দিন এই বিশাল রাজত্বের রাজা বাদশাদেরকে যে আরশের নিচে ছায়া দিবেন, এই 3.5 হাত বডির পরে যে ইসলাম কায়েম করবে আল্লাহ তাকেও ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।